নমস্কারকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো ওদের এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে। তো কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে, বিশেষ করে যে মামলা এই যে 10 মার্ক, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্স নম্বর বাতিল করতে হবে, এই একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। তো এই গুরুত্বপূর্ণ ম্যাটার কিন্তু গতকালকে শুনানি হওয়ার কথা ছিল। তো সিরিয়াল নাম্বার 50-তে ছিল, তার কিন্তু কোনো রকম শুনানি হয়নি। সবথেকে কিন্তু ব্যাড লাক ফ্রেশার চাকরি প্রার্থীর জন্য। তো এর আগে কি হয়েছিল আশা করি আমরা জানি। তো এর আগে এই যে স্যার অনেক কিছু যুক্তি পেশ করেন। তো আরও মোটামুটি 10 to 12 প্যারা বাকি রয়েছে, উনি শেষ করতে চান। তো আগামীতে শুনানি হবে, এমন মোটামুটি 10 তারিখে কিন্তু রাখা হয়েছিল। সেই মতো গতকালকে শুনানি হওয়ার কথা ছিল, সিরিয়াল নাম্বারে 50-তে রাখা হয়েছিল, কিন্তু কোনো রকম গতকালকে হিয়ারিং হয়নি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, নতুন যে শুনানির ডেট, তো সেটা কিন্তু আজকে রাখা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে সম্পূর্ণ তথ্য। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা রাখবেন। গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কোনো আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কেস ডিটেলস এখানে কেসের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে নাম্বার রয়েছে। তো কেসের ফাইনাল ডেট রয়েছে 3/25। দেন কেস স্ট্যাটাস, তো ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 5 তারিখে, ঠিক আছে, 5ই জুন ফার্স্ট হিয়ারিং ডেট ছিল। এখানে নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে 11 ফেব্রুয়ারি, মানে আজকে মামলার শুনানি। তো পিটিশনার অ্যাডভোকেট লুবানা পারভিন অ্যান্ড ওয়ারেস অ্যাডভোকেট গোপা বিশ্বাস ম্যাম, রেসপন্ডেন্টসের তরফ থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর চলে আসছি নেক্সটে, পূর্ণ ডিটেলস রয়েছে ক্যান 1, ক্যান 2, ক্যান 3। তো এখানে কিন্তু অনেকগুলো ক্যান ফাইল অ্যাড করা হয়েছে। তারপর চলে আসছি নেক্সটে, তো মেন যেটা কেস, তো মেন কেস আপনারা অনেক শিখতে পাচ্ছেন, লুবানা পারভিনের মামলা, এটা মেন। তারপর চলে আসছি নেক্সটে, তো এখানে 10/2/26, তো গতকালকে হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কিন্তু কোনো রকম গতকালকে হিয়ারিং হয়নি, কারণ মোটামুটি 39 পর্যন্ত কিন্তু মামলা কোর্টে উঠেছিল, ঠিক আছে, তারপরে কিন্তু বিচারপতি উঠে যান। তো গতকালকে 50 নাম্বার শেয়ালে ছিল, তার জন্য কিন্তু মামলাটি কোর্টে উঠেনি। তো আজকে আবার কিন্তু মামলার শুনানি হতে চলেছে, ঠিক আছে, 11/2/26। আজকে হয়তো মামলা অবশ্যই উঠবে। অনেকে কিন্তু অনেক কিছু ভাবছিলেন যে হয়তো এই মামলা আর শুনবেন না, অ্যাকচুয়ালি হয়তো এই মামলা বিচারপতি এড়িয়ে যাচ্ছেন। তো এটা নয় হয়তো বন্ধুরা, কারণ আজকে কিন্তু মামলা খুব কম সিরিয়াল নাম্বারে কিন্তু রাখা হয়েছে। আমরা চলে আসছি ডেলি কজ লিস্টে। আপনারা অবশ্যই শিখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন ডেলি কজ লিস্টে রয়েছি। তো ডেলি কজ লিস্ট 11 তারিখ, 11 ফেব্রুয়ারি, কোর্ট নাম্বার 18, সেকেন্ড ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস অমৃত সিনহা। দেন চলে আসছি নেক্সটে, তো টু বি মেনশন, এখানে কিছু মেনশন লিস্ট রয়েছে, মেনশন মামলা রয়েছে। তারপর আপগ্রেড মোশনে কিছু মামলা রয়েছে, তারপর এডজেন্ট মোশনে কিছু মামলা রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে মোশন 2-তে কিছু মামলা রয়েছে। তারপর এডজেন্ট মোশন আপনারা শিখতে পাচ্ছেন, এডজেন্ট মোশনে সেকেন্ড এসএলএসটি ম্যাটার। তো প্রথমেই রয়েছে 23 নম্বরে আমাদের ম্যাটার রয়েছে লুবানা পারভিন অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গোপা বিশ্বাস ম্যাম অ্যাডভোকেট, ঠিক আছে। তো একটা ভালো খবর ফ্রেশার চাকরি প্রার্থীর জন্য, বিশেষ করে যে সেকেন্ড এসএলএসটি ম্যাটার 23, তো খুব কম নাম্বারে কিন্তু রয়েছে। তো অবশ্যই কিন্তু শুনানি হবেই, এটা আমরা আজকে আশা রাখবো। অবশ্যই কিন্তু মামলা আজকে শুনানি, এবং অনেক কিছু আজকে কিন্তু হতে পারে। তো এই জি স্যারের বক্তব্য কিন্তু অনেক বাকি রয়েছে, ঠিক আছে। তো আরও প্যারা কিন্তু উনি শেষ করতে চান। তো আজকে হয়তো কিছু যুক্তি আবারও পেশ করবেন এই যে স্যার। তো এরা কিন্তু যুক্তি অনেকগুলো পেশ করা হয়, বলা হয়েছিল যে একজন যদি রাঁধুনি দরকার হয় কোথাও নিয়োগ যদি করা হয়, তো অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স দরকার। তো অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে তাহলে কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হয়। তো সেই মতো কেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে না, কারণ এদের তো মোটামুটি 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এমনই কিন্তু যুক্তি পেশ করেন আগের শুনানিতে। তো আজকে কিন্তু হয়তো কিছু যুক্তি পেশ করবেন এই যে স্যার। এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু কিছু ডকুমেন্টস সাবমিট করেছেন, আশা করি আমরা জানি। তো এর আগে কিন্তু অনেক কিছু ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি। গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে জেআরএল ক্যাটাগরি ফ্রেশার যারা রয়েছেন, তো তারা কিন্তু 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি, অ্যাকচুয়ালি ইন্টারভিউতে কল পায়নি। তো তারা কিন্তু বর্তমানে এখন তাদের 10 নম্বর বাতিল নিয়ে যে মামলা ছিল, তো সেই মামলা কিন্তু মেনশন হয়ে গেছে। তো সেই মামলা কিন্তু মূল মামলা যুক্ত হয়ে গেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীর জন্য ভিডিওতে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, এর আগে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই আজকে হয়তো মামলাটি শুনবেন বিচারপতি, কারণ আজকে কিন্তু খুব কম সিরিয়াল নাম্বারে রয়েছে 23 নম্বর সিরিয়ালে আজকে রয়েছে। তো আমরা হয়তো অনেকেই আশা হারিয়ে ফেলেছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে এই গতকালকে যে 50 নম্বরের মামলাটি ছিল, তো অনেকে হয়তো ভাবছিল যে বিচারপতি এড়িয়ে যাচ্ছেন মামলাটি, হয়তো এই মামলা আর শুনবেন কিনা কোর্টে। তো যাই হোক, এখন কিন্তু একটাই আশাবাদী, কারণ মামলা কিন্তু আজকে কোর্টে উঠছে, হিয়ারিং অবশ্যই হবে। খুব শিগগির হয়তো এই মামলার জাজমেন্ট আসবে, আমরা আশাবাদী। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে ফাইনাল প্যানেলে কিন্তু প্রকাশিত করেছে কমিশন,
শুধুমাত্র কাউন্সেলিং বাকি রয়েছে, ঠিক আছে। তো কাউন্সেলিং হলে সুপারিশপত্র দিয়ে দেওয়া হবে। তো এদিকে 9-10-এর অনেকটা প্রসেস বাকি রয়েছে, ভেরিফিকেশন রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে। তো কিছু প্রসেস এখনও বাকি। এখন যদি মোটামুটি 10 মার্কস বাতিল হয় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে কমিশন। যদিও এই জল অনেক দূর গড়াবে, তো অবশ্যই কিন্তু কমিশন সুপ্রিমে দৌড়াবে শিগগিরই। যদি এই মামলার রায় যদি নেগেটিভ আসে, অ্যাকচুয়ালি কমিশনের বিরুদ্ধে যদি আসে,